আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের প্রথম যে টপিক হোয়াট ইজ কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিং এর ডেফিনেশনে আপনারা আরো দুইটা টপিক পাবেন, একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ। আচ্ছা, প্রথমে বলি কস্ট অ্যাকাউন্টিং আসলে কাকে বলে। কস্ট অ্যাকাউন্টিং মূলত কাজ করে হচ্ছে একটা কোম্পানির অর্থাৎ প্রোডাকশন রিলেটেড বা ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রোডাক্ট অথবা সার্ভিসের কস্ট নিয়ে। সো একটা কোম্পানির যদি ম্যানুফ্যাকচারিং টাইপ হয় এবং সেই কোম্পানির যে প্রোডাক্ট এবং সার্ভিস রয়েছে, সেই প্রোডাক্ট এবং সার্ভিসের যে কস্ট আছে, কস্ট অ্যাকাউন্টিং কি করে, এই কস্টগুলোকে আইডেন্টিফাই করে, রেকর্ড করে, ক্লাসিফাই করে, দেন সামারাইজ করে। আচ্ছা, এই যে রেড কালারের তিনটা শব্দ দেখতে পাচ্ছেন, এই রেড কালারের তিনটা শব্দই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভিটিস। অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং ইজ কনসার্ন উইথ রেকর্ডিং, ক্লাসিফাইং এন্ড সামারাইজিং cost in relation to production of a particular product and service। অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং কি করছে, প্রোডাকশন হয় এমন ধরনের কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিসের যে কস্ট আছে সেই কস্টগুলোকে কি করে, রেকর্ড করে। অর্থাৎ কি কি কস্ট এলিমেন্ট আছে এগুলোকে রেকর্ড করে, দেন কি করে, সামারাইজ করে। অর্থাৎ আপনারা সামনের চ্যাপ্টারগুলোতে জানতে পারবেন যে কস্ট অ্যাকাউন্টিং কিন্তু নেচার, বিহেভিয়ার, তারপরে অ্যাক্টিভিটিস, মানে বিভিন্ন ভাবে কিন্তু কস্টগুলোকে ক্লাসিফাই করে। আচ্ছা, তারপরে এটাকে কি করে, সামারাইজ করে। আচ্ছা, কেন করে সামারাইজ, এটার তিনটা উদ্দেশ্য আছে। অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং এই যে আপনার কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড কস্টগুলোকে রেকর্ড করছে, ক্লাসিফাই করছে এবং সামারাইজ করছে, এটার তিনটা উদ্দেশ্য আছে। সো কস্ট অ্যাকাউন্টিং এর তিনটা উদ্দেশ্য কি, ডিটারমিনেশন অফ কস্ট। অর্থাৎ আমি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার করে আমি কিছু সেন্টেন্স আমি আন্ডারলাইন করে রেখেছি বা ফ্রেজ আমি আন্ডারলাইন করে রেখেছি, এগুলি হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য। তো কোম্পানি কেন প্রোডাক্ট এবং সার্ভিসের রেকর্ড, ক্লাসিফাই এবং সামারাইজ করে, তার তিনটার উদ্দেশ্যের প্রথম যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ কস্ট অফ প্রোডাক্ট অর সার্ভিসেস প্ল্যানিং। অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং কি করে, একটা কোম্পানির যে প্রোডাক্ট এবং সার্ভিস আছে সেটার কস্ট কত হলো সেই কস্টটাকে ডিটারমাইন করতে হয়। আপনারা কস্ট অফ গুডস সোল্ড এই শব্দটা মানে আগে হয়তো বা শুনেছেন। সো একটা কোম্পানিতে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস, সেটা তৈরি করতে কতটুকু কস্ট হচ্ছে, সেটা বিক্রি করতে কতটুকু কস্ট হচ্ছে, মানে বিভিন্ন ডিফারেন্ট ফেজে, ডিফারেন্ট সিচুয়েশনে, ডিফারেন্ট পয়েন্টে কিন্তু এক একটা প্রোডাক্ট বা সার্ভিসের বিভিন্ন রকম কস্টিং হয়। অর্থাৎ আমি ধরেন র মেটেরিয়াল কিনলাম, এটার ওয়ার্কিং প্রসেস আছে, এটা ফিনিশ গুডস হচ্ছে। সো এই যে একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস, এটা তৈরি করতে আপনার কতটুকু কস্ট হচ্ছে, আবার এটা বিক্রি করতে গেলে কতটুকু কস্ট হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের কস্ট অ্যাকাউন্টিং এ আমাদের এই কস্টগুলোকে ডিটারমাইন করা হয়। অর্থাৎ কস্টটাকে অ্যাসার্টেন করছি যে আমার কস্ট কতটুকু হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস উৎপাদনের ক্ষেত্রে, এবং হচ্ছে এটা বিক্রি করার ক্ষেত্রে আমার কতটুকু কস্ট হচ্ছে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা মানে কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় যে অবজেক্টিভটা সেটা হচ্ছে কন্ট্রোলিং অ্যান্ড রিডিউসিং সাচ কস্ট। আমরা জানি যে একটা কোম্পানিতে যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে একটা কোম্পানিকে কিন্তু প্রফিট অ্যাচিভ করতে হয়। সো আপনি কখন প্রফিট অ্যাচিভ করতে পারবেন, যখন কিনা আপনি কস্টটাকে কন্ট্রোলে রাখতে পারবেন অথবা কস্টটাকে রিডিউস করতে পারবেন। তার মানে কিন্তু এটা না যে আপনি প্রোডাক্টের কোয়ালিটিকে আপনি কম্প্রোমাইজ করবেন, প্রোডাক্টের কোয়ালিটিকে কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না, কিন্তু আমরা কি করতে পারি, কস্টটাকে কন্ট্রোল করতে পারি বা রিডিউস করতে পারি। কোন কস্টগুলোকে, আননেসেসারি কস্ট, অর্থাৎ যেগুলো আমার প্রয়োজন নাই বা যদি কোনো ওয়েস্ট থেকে থাকে সেই কস্টগুলোকে কিন্তু মানে হচ্ছে কি করতে হয়, কন্ট্রোল করতে হয় অথবা রিডিউস করতে হয়। সো কস্ট অ্যাকাউন্টিং এর গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ হচ্ছে কস্টটাকে কন্ট্রোল করা এবং রিডিউস করা। এটা কোম্পানিগুলো কিভাবে করে, কোম্পানিগুলো কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে কি করতে পারে যে আমাদের কোন কোন জায়গায় আমাদের ওয়েস্ট হয়, হ্যাঁ অপচয় হয়, সেই জায়গাগুলোকে কিন্তু কস্ট অ্যাকাউন্টিং আইডেন্টিফাই করে যে কোন কোন জায়গায় আমার ওয়েস্ট হচ্ছে এবং কেন হচ্ছে এই ওয়েস্ট গুলা। তখন কি করে কস্ট অ্যাকাউন্টিং, যেই যেই কারণে আপনার ওয়েস্ট হচ্ছে, অপচয় হচ্ছে, ধরেন র মেটেরিয়াল অপচয় হচ্ছে, হ্যাঁ,
শুধু শুধু দেখা যাচ্ছে কোনো মেশিনের জন্য বা হচ্ছে আপনার কোনো লেবারের হচ্ছে খামখেয়ালিপনায় ওয়েস্ট হচ্ছে। তো এই জায়গাগুলো কি কি করে কস্ট অ্যাকাউন্টিং আইডেন্টিফাই করে দেন হচ্ছে কস্টটাকে হচ্ছে আপনার কমায়, অর্থাৎ এই ওয়েস্টটাকে কমায়। আবার ধরুন কস্ট অ্যাকাউন্ট কি করে বাজেট করে, হ্যাঁ, তো বাজেট করার মাধ্যমে কি করে, যেমন ধরেন গত বছর আমার এতটুকু র মেটেরিয়াল প্রয়োজন হয়েছিল আর এই বছর আমার এতটুকু র মেটেরিয়াল প্রয়োজন। সো এই যে বাজেট করলো, বাজেট করার পরে কি করে এটা ডিফারেন্স করে, ভ্যারিয়েশন করে। ভ্যারিয়েশন করার মানে ডিফারেন্স করার পরে যদি দেখে যে না আমার হচ্ছে পার্থক্য বেশি হচ্ছে, মানে আমি আগে যা বাজেট করেছিলাম এবং এখনকার বাজেট, অথবা আরেকভাবে বলা যায় যে আমি আগে যে বাজেটটা করেছিলাম অ্যাকচুয়ালি যেটা হয়েছে দুইটার মধ্যে ডিফারেন্স আছে। সো এই যে বিভিন্ন ভাবে আসলে কিন্তু এই ডিফারেন্স গুলো বের করা যায়, মানে একটা বাজেটের সাথে আরেকটা বাজেট অথবা বাজেটের সাথে অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে এইভাবে কোম্পানি কি করে ডিফারেন্স গুলো বের করে। অথবা আবার কোম্পানি কি করতে পারে বিভিন্ন পিরিয়ডের সাথে পিরিয়ডের তুলনা করে, হ্যাঁ, যে ওই বছর এতটুকু লেগেছিল এই বছর এতটুকু লেগেছে। আবার অনেক সময় কোম্পানি কি করে ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টের তুলনা করে, যে ওই ডিপার্টমেন্টে এই পারপাসে এতটুকু খরচ হয়েছে আর এই ডিপার্টমেন্টে এই পারপাসে এতটুকু খরচ হয়েছে, মানে এইভাবে বিভিন্ন ভাবে আসলে ডিফারেন্স গুলো বের করে, ডিফারেন্স গুলো বের করে আর তারা দেখে যে কেন খরচ বেশি হলো বা কেন খরচ কম হলো। তাহলে নিশ্চয়ই আমাদের বাজেটে কোনো সমস্যা আছে বা প্ল্যানিং এ কোনো সমস্যা আছে। সো যখনই কিনা কি সমস্যা আছে, কেন আমাদের বেশি খরচ হলো বা কেন হচ্ছে কম খরচ হলো, বা বাজেটে কোথায় সমস্যা হয়েছিল বা প্ল্যানিং এ কোথায় সমস্যা হয়েছিল, এই জিনিসগুলো যখন তারা মানে বের করতে পারে তখন কিন্তু আননেসেসারি যে কস্ট গুলো আছে এগুলো অনেকটাই কন্ট্রোল করা যায় বা রিডিউস করা যায়। আচ্ছা, এরপরে যেটা বলবো যে আহ, আমাদের এই যে কন্ট্রোল বা রিডিউসিং এর যে ব্যাপারটা আছে, যেমন আপনাদের যদি আমি একটা এক্সাম্পল দেই, ধরেন আপনারা দর্জি কোনো দর্জির কাছে কোনো একটা ড্রেস বানাতে দিয়েছেন, দেখবেন একজন দর্জি বলছে যে 3 গজেই আপনার একটা ড্রেস হয়ে যাবে, আবার কেউ বলছে না এইটা 2 গজের ড্রেসটা হবে। হ্যাঁ, তারপর দেখেন একজন দর্জি বলছে 3 গজে আপনার ড্রেসটা হবে, একজন দর্জি বলছে 2 গজে আপনার ড্রেসটা হবে। তার মানে কিন্তু লেবার কতটুকু এক্সপার্ট সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে যে আপনার যে র মেটেরিয়ালটা আছে বা ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটা কতটা হচ্ছে কম ওয়েস্ট করে একটা সুন্দর বা একটা ভালো প্রোডাক্ট তৈরি করা যাবে। সো কোম্পানি কিন্তু কি করে ওই যে যখন ভ্যারিয়েশন গুলো বের করে, ডিফারেন্স গুলো বের করে, পিরিয়ডের সাথে পিরিয়ডের বা ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টের বা বাজেটের সাথে বাজেটের বা বাজেটের সাথে অ্যাকচুয়ালের, এইভাবে যখন বের করে তখন কিন্তু তারা কারণগুলো খুঁজে বের করতে পারে। যেমন একটা আমি এক্সাম্পল দিলাম যে হয়তোবা আপনার লেবার যারা আছে তারা হয়তোবা কোনো একটা ডিপার্টমেন্টে এক্সপার্ট লেবার আছে আর একটা ডিপার্টমেন্টে হয়তোবা অত এক্সপার্ট লেবার নাই। এই যে আপনি কারণটা যখন খুঁজে বের করতে পারবেন তখনই কিন্তু আপনি সলিউশনটা বের করতে পারবেন। আচ্ছা, কস্ট অ্যাকাউন্টিং এর আরেকটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে ইন্টারনাল ইউজারদের কি করা, ইনফরমেশন প্রোভাইড করা যাতে করে তারা ডিসিশন মেক করতে পারে। আপনারা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ দেখেছেন যে ইনফরমেশন গুলো দিয়ে থাকে এক্সটার্নাল ইউজারদের। আর কস্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রোভাইড করে হচ্ছে ইন্টারনাল ইউজারদের ডিসিশন মেকিং এর জন্য। আচ্ছা, ইন্টারনাল ইউজার কারা, ইন্টারনাল ইউজার হচ্ছে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার, এরা হচ্ছে আপনার হচ্ছে ইন্টারনাল ইউজার। সো কস্ট অ্যাকাউন্টিং কেন ইন্টারনাল ইউজারদের হচ্ছে ডিসিশন মেকিং জন্য হচ্ছে যে ইনফরমেশন প্রোভাইড করে, অনেকগুলো পারপাস থাকে। বিভিন্ন ধরনের ইন্টারনাল ইউজার যারা থাকে অর্থাৎ কোম্পানির ম্যানেজমেন্ট, বোর্ড অফ ডিরেক্টর, তারা বিভিন্ন রকম ডিসিশন মেকিং এর জন্য কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো নিয়ে থাকে। আমি কয়েকটা এক্সাম্পল দিই। যেমন একটা হতে পারে যে ধরেন আপনার কাছে 500 শার্ট তৈরি করার জন্য বা 500 শার্টের একটা অর্ডার আসছে। আপনি কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি তখন হিসাব করবেন যে আমি 500 শার্ট আমার কাছে অর্ডার আসছে, এই শার্টগুলো যদি আমি নিজে তৈরি করি তাহলে আমার কস্ট কত হবে, আর আমি যদি অন্য কোনো পার্টির কাছ থেকে কিনে নিয়ে এসে বিক্রি করি তাহলে আমার কতটুকু কস্ট হবে। তখন আপনি দেখবেন যে আমার তৈরি করলে কতটুকু কস্ট হয় আর কিনে নিয়ে আসলে কতটুকু কস্ট হয়। তারপরে আপনি যেটাতে দেখবেন যে আপনার কস্ট কম হয় আপনি সেটাই করবেন। যদি মনে করেন যে না তৈরি করলে আমার কস্ট কম হয় তাহলে আপনি তৈরি করে প্রোডাক্টটা অর্ডার করবেন। আর যদি মনে করেন যে না আমি অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসলে আমার কস্ট কম হয় সেক্ষেত্রে আপনি কিনে নিয়ে এসে অর্ডারটা সাপ্লাই করবেন। তার মানে এই যে এই ধরনের ডিসিশন মেক গুলা, হ্যাঁ, যে আমি মেক করব নাকি আমি বাই করব। অথবা আরো কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন আমাদের কস্ট অ্যাকাউন্টিং আমরা মার্জিনাল কস্ট কাউন্ট করি। মার্জিনাল কস্টটা কি, যে একটা প্রতি ইউনিট আমি এক্সট্রা
যদি প্রডিউস করি তাহলে আমার এক্সট্রা কতটুকু কস্ট হয়। তার মানে আপনি এই যে হিসাব করছেন যে আমি যদি 1 ইউনিট বেশি মানে প্রডিউস করি তাহলে আমার হয়তো বা 0.5 টাকা হচ্ছে যে আমার বেশি কস্ট হয়। আরো যদি আমি যদি আরো মানে 2 ইউনিট অ্যাড করি, অর্থাৎ আরো 2 ইউনিট এক্সট্রা যদি আমি প্রডিউস করি তাহলে হয়তো বা আমার এক্সট্রা ধরেন যে 1 টাকা হচ্ছে খরচ হচ্ছে। তার মানে হচ্ছে যে আমি এক্সট্রা কত ইউনিট প্রডিউস করলে এক্সট্রা আমার কতটুকু কস্ট হচ্ছে, এটা যখন আমি বের করতে পারছি তখন কিন্তু আমি হিসাব করতে পারছি যে এক্সট্রা আমি কি আর প্রডিউস করব কিনা। অর্থাৎ যেহেতু আমার আমি মার্জিনাল কস্টিং এর মাধ্যমে হিসাব করতে পারছি যে এক্সট্রা কতটুকু প্রডিউস করলে কতটুকু আমার কস্ট হয়, তখন কিন্তু আমি হিসাব করতে পারছি যে আমি আর এক্সট্রা আর প্রডিউস করব কিনা। তাহলে এটাও কিন্তু একটা ডিসিশন মেকিং ম্যানেজমেন্টের জন্য। আচ্ছা, তাছাড়াও কিন্তু আরেকটা কাজ করে থাকে, যেমন কস্ট অ্যাকাউন্টিং এ তারা কিন্তু একটা প্রোডাক্ট বা সার্ভিসের কি করে প্রাইস নির্ধারণ করে। হ্যাঁ, তো হচ্ছে এই যে আপনারা জানেন যে প্রাইস নির্ধারণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কস্ট অ্যাকাউন্টিং ছাড়াও যেমন ধরেন আহ, মানে মার্কেটিং এর মাধ্যমে আমাদের হিসাব করতে হয় যে অন্যান্য কোম্পানি, আমাদের কম্পিটিটর যারা আছে তারা কি ধরনের প্রাইসিং করছে। তো আমাদের কি করতে হয়, সেগুলো তো যেমন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি আমার কতটুকু কস্ট হচ্ছে এবং আম, আমি কতটুকু প্রফিট অ্যাচিভ করতে চাই, এই জিনিসগুলো যখন আমার কাউন্ট থাকে তখন কিন্তু আমার মার্কেটে কি অবস্থা, অন্যান্য কম্পিটিটরদের কি অবস্থা, সেই অনুযায়ী কিন্তু আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ডিসিশন মেক করতে পারি যে আমাদের প্রোডাক্টের প্রাইস কত হবে। অথচ আমার যদি ধরেন যে আমার একটা প্রোডাক্টের কতটুকু কস্ট হচ্ছে বা আমি ওই প্রোডাক্টটা সেল করতে গিয়ে আমার কতটুকু কস্ট হচ্ছে, এই কস্টটা যদি আমি কাউন্ট না করতে পারতাম তাহলে কিন্তু শুধুমাত্র আমার কম্পিটিটরদের মানে তারা তাদের প্রোডাক্ট কতটুকুতে সেল করছে ওইটুকু ইনফরমেশন দিয়ে কিন্তু মানে আপনি প্রাইসিংটা নির্ধারণ করতে পারতেন না। তার মানে প্রাইসিং কত হবে একটা প্রোডাক্ট বা সার্ভিসের, সেটার জন্য কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। যেহেতু কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ সেল, এই জিনিসগুলো কাউন্ট করে থাকে। সো এরকম বিভিন্ন ধরনের আসলে ইনফরমেশন রয়েছে যেগুলো হচ্ছে ইন্টারনাল ইউজারদের সাহায্য করে আপনার হচ্ছে যে ডিসিশন মেক করার জন্য। যে মানে সেটা কিরকম, যে একটা প্রোডাক্ট আমি কত টাকায় সেল করব বা কোন প্রাইসিং হবে, বা হচ্ছে ধরেন আমি একটা প্রোডাক্ট আমি মেক করে সেল করব নাকি হচ্ছে আমি বাই করে সেল করব, অথবা একটা প্রোডাক্ট আমি একসেপ্ট করব নাকি রিজেক্ট করব, বা মার্জিনাল কস্টিং এর মাধ্যমে আমি আরো কি প্রোডাক্ট প্রডিউস করব কিনা, এই জিনিসগুলো করে। আগামী ক্লাসে কস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে ডিফারেন্সটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।